ভাগ্যটা সাথ দিচ্ছে না একদম বন্ধুরা। বাচ্চাটার শরীর আবার খুব খারাপ হয়েছে, পটিটা খুব করছে, পটির জায়গাটা পুরো লাল টকটকে হয়ে গেছে। এক্ষুনি ডাক্তারখানে নিয়ে ছুটতে হচ্ছে, মারাত্মক বৃষ্টি এসে গেছে, গাড়ি বুক করে নিয়েছি। এই দেখো বাচ্চার অবস্থা, ও তাতে উল্টানোর চেষ্টা করছে কিন্তু হাসি চলে গেছে একদম ওর মধ্যে থেকে। পটি মারাত্মক ডেঞ্জারাস ভাবে হচ্ছে, জলের মতো পটি হচ্ছে। দেখো বন্ধুরা, আজকেও হঠাৎ করে আবার সেই রাতে যেরকম গিয়েছিলাম সেরকম বিকালবেলা 4:30-এর মধ্যে আমায় বেরিয়ে পড়তে হলো। ওর মা এই যে যেখান থেকে গাড়ি করি তারা গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, তাকে না থাকতেও আমরা তো বুঝতে পারছো গাড়ি করার ক্ষমতা নেই সব সময়, কিন্তু কোনো উপায় নেই, এমন কন্ডিশনে পড়ে গেছি আজকে। কলাছড়াতেই যাচ্ছি ডক্টর সাত্বিক বসুর কাছেই, ওনাকে ফোন করেছিলাম। হ্যাঁ, আর এই যে বৃষ্টির ওয়েদার, নাহলে তো আমরা টোটোতে চলে যাই। উইশ করো যেন চটপট সুস্থ হয়ে যায়। দেখো ডক্টরকে তো দেখানো হলো, ডক্টরকে দেখিয়ে আমরা ফিরলাম কিছুক্ষণ আগেই। দেখলে কোথায় গিয়েছি, আমরা গিয়েছিলাম কলাছড়ায়। তো ডক্টর দেখে বললেন যে ওর মনে হচ্ছে মিল্ক প্রোটিন অ্যালার্জি হচ্ছে। তো যে জায়গাটা রেডিশ হয়ে গেছে, তো সেখানটা একটা ক্রিম দিয়েছেন লাগাতে। যেহেতু মিল্ক প্রোটিনে একটু অ্যালার্জি আছে, তাই জন্য উনি দিয়েছেন জিরোল্যাক। এভাবে উনি কয়েকদিন দেখতে বলেছেন। পটিতে একটু ব্লাডের স্পট এসেছে, উনি সন্দেহ করছেন ওই মিল্ক প্রোটিনটায় যে একটা মিল্ক স্টেজ 2 দেওয়া হয়েছে বললাম, ওতে মিল্ক প্রোটিনটা একটা বেশি আছে, ওটাও সহ্য হয়নি। দেখা যাক টেস্ট করে কি হয়। স্টুল টেস্ট আমি কালকে করাতে যাব। হ্যাঁ, ডাল আলু আর চাল দিয়ে ওর মা এখন খিচুড়ি বানাচ্ছে। এনাসের চারপাশে যে ক্রিমটা লাগিয়ে দিয়েছি, কিছুক্ষণ ধরেছিলাম যাতে মাখিয়ে না ফেলে চারদিকে। বটলগুলো ওয়াশ করে নিচ্ছি, ওয়াশ করে স্টেরিলাইজ করতে দিয়ে দেবো, কারণ এখন যে ডেক্সোল্যাকটা খাবে তার জন্য তো রেডি করতে হবে বটল। দেখো দুধ এনে রেডি করে রেখেছি, দেখে নাও দুধটা কেমন। দ্যাট ইজ কল্ড জিরোল্যাক। ল্যাকটোজ নেই, মিল্ক প্রোটিনটা নেই, মানে কাউ মিল্ক প্রোটিন যেটাকে বলা হয়। সয়া মিল্ক আছে বলছে, দেখা যাক। ওর হজম যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না খেয়ে ঠিক থাকছে, ততক্ষণ আমার কিছু ভালো লাগছে না ব্যাপারটা। জল ভরে নিয়েছি খাওয়ার জন্য, মানে জল মাঝে মাঝে জলটা দেবো, শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। ওর পাশে গিয়ে আপাতত শোবো, শরীর যেরকম থাকবে সে অনুযায়ী ওর সঙ্গে আমায় লেগে থাকতে হবে।